আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দরা। আজকে তোমাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলাম। টপিকটা হচ্ছে গিয়ে টেলিগ্রামে প্রশ্ন ফাঁস নিয়ে যে গুজব বা যেই সমস্যার সৃষ্টি হয়েছে। তো প্রথমত আমি খুব সংক্ষেপে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে সর্বপ্রথম এই টপিকটি বা এই ব্যাপারটি হাইলাইট হয় হচ্ছে সময় টিভির মাধ্যমে। বর্তমানে যেটি এখন যে কন্টেন্টটি এখন মিসিং বা নট ফাউন্ড দেখাচ্ছে সময় টিভিতে, এবং আমরা বিভিন্ন তথ্য উপাত্ত ঘেঁটে এবং রিসার্চ করে যা জানতে পারলাম বা বুঝতে পারলাম তা হচ্ছে গিয়ে একান্তই সেটা একটি বড় সমস্যা হচ্ছে গিয়ে যে সেটা টেলিগ্রাম গ্রুপে যেহেতু এসেছে, টেলিগ্রাম গ্রুপটি থেকে ফেক একটি বার্তা প্রদান করা হয়েছে। ফেক বলতে হচ্ছে গিয়ে যে পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র যেটি ছিল সেটি সম্পূর্ণ ছিল ভিন্ন কোনো প্রশ্নপত্র, বাট পরবর্তীতে পরীক্ষা হবার পর কোনোভাবে প্রশ্নপত্রটি যখন তাদের হাতে চলে যায়, সেই দুষ্কৃতিকারী বা প্রশ্নপত্র ফাঁসকারী যে সকল চক্র রয়েছে তাদের হাতে যখন চলে যায়, তারা খুব সংক্ষেপে এবং খুব সুচতুরভাবে এডিট করে অরিজিনাল প্রশ্নপত্রটি বা যেই প্রশ্নপত্র সঠিক ছিল যা এসএসসিতে এসেছে বা এসএসসিতে যে পরীক্ষার প্রশ্নপত্রের পরীক্ষা হচ্ছে, সেই প্রশ্নপত্রটি এডিট করে সেই ভুল প্রশ্নপত্রের সাথে মিলিয়ে দেয়, এবং মিলিয়ে দেওয়ার ফলে যেটা হয় যে স্টুডেন্ট অনেক বোকামি করে ফেলে এখানে। তারা ভাবে যে হতে পারে যে সঠিক প্রশ্নপত্র তারা প্রদান করতে পারবে, এবং যার ফলে তারা হচ্ছে গিয়ে সেই প্রশ্নপত্র অপেক্ষায় থাকে এবং তার পেছনে তারা হাজার হাজার টাকা নষ্ট করে, লাখ লাখ টাকা নষ্ট করে। তো এভাবে দেখা যায় যে একজন স্টুডেন্ট যদি ১,০০০ করে নষ্ট করে, তাহলে এখানে যদি ১০,০০০ স্টুডেন্ট ইনভলভ থাকে তাহলে বোঝা যাচ্ছে কি পরিমাণ টাকা এখানে নষ্ট হচ্ছে। তো আমি শুরুতেই এই টপিকগুলো আমি আগে একটু ক্লিয়ার করে রাখতে চাই। শুরুতে আমি যেটা বলতে চাই যে যারা সারা বছর শ্রম দিয়ে মেধা দিয়ে পড়াশোনা করছো, তাদের তো প্রশ্নই আসে না। পত্র ফাঁস করে হোক বা প্রশ্নপত্র লিক করে হোক বা প্রশ্নপত্র পরীক্ষার আগে কালেক্ট করে তারা পরীক্ষা দিবে, এটা কোনো প্রশ্নই আসে না, কারণ তারা কখনো এগুলোর পিছনে ছুটে না। এই সকল কাজ যারা করে তারা হচ্ছে গিয়ে সেই সকল স্টুডেন্ট যারা পড়াশোনা করে না সারা বছর, অথবা হচ্ছে যাদের পড়াশোনার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, অথবা তারা পড়াশোনায় খুব বেশি সিরিয়াস না, বা কখনো পড়াশোনা তাদের ভাল লাগে না, এই সকল স্টুডেন্টদের। তো তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে যে বর্তমান যে পরিস্থিতি তাতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। সো অবশ্যই অবশ্যই তোমাদের পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে। অথবা যদি তোমরা মনে করো যে তোমরা পড়াশোনা করতে চাও না, তাহলে আমি সোজাসাপটা যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে এটা শুনতে খারাপ লাগলে পড়াশোনা করার কোনো দরকার নেই। বাবা মার সম্পদ বা বাবা মার টাকা নষ্ট করার দরকার নেই, তাদের শ্রম নষ্ট করার তোমাদের পিছনে তাদেরকে শ্রম বা টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নেই। পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করতে পারো। তবে যদি আশা করো যে আমি পড়াশোনা করব না কিন্তু হচ্ছে প্রশ্নপত্র দেখে পরীক্ষা দিব, তাহলে এতে তোমার মানে ভবিষ্যতে কোনো ফায়দা হবে বলে আমার মনে হয় না। দিন শেষে সেই তুমি যা ছিলে তাই থাকবা। তোমার পড়াশোনা করে শুধুমাত্র তোমার টাকা, শ্রম, তোমার মেধা যতটুকু ছিল, তোমার সময় যদি অন্য কাজে লাগাইতে পারতো সেটাও আর সম্ভব হবে না, শুধুমাত্রই তোমার নিজের গাফিলতির কারণে। সো অবশ্যই অবশ্যই প্রত্যেকের কাছে আমার প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা অবশ্যই অবশ্যই পড়াশোনা করে পরীক্ষা দাও। আর এসএসসি এইচএসসি পরীক্ষা এটা খুব আহামরি কিছু না যে এখানে প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষা দিতে হবে, অথবা আগের প্রশ্ন সংগ্রহ করে তারপর পরীক্ষা দিতে হবে, এমন কিছুই না। তো তোমরা অবশ্যই সতর্ক হও, এবং এই সকল টেলিগ্রাম গ্রুপ, এই সকল দুষ্কৃতকারী বা এই সকল চক্র যারা রয়েছে তাদের থেকে তোমরা দূরে থাকো, এবং কোন ধরনের টেলিগ্রাম গ্রুপে অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া অথবা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা দিবা এই সকল মনোভাব পরিহার করো। অবশ্যই অবশ্যই পড়াশোনায় মনোযোগ দাও। আর আজকে যে টপিক যেটা সেটা হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের যে ইস্যু, এই ইস্যুটা হচ্ছে গিয়ে আমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন মিলন, তিনি বলেছেন প্রশ্নপত্র সংক্রান্ত গুজব ছড়ানো নিয়ে যে উদ্বেগ প্রকাশ করে মিলন বলেন, যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি তিনি বিশেষ আহ্বান জানান। এবং তিনি আরও বলেন যে প্রশ্নপত্রে ফাঁস হয়নি, এই কথাও তিনি বলেন। টেলিগ্রাম গ্রুপে গুজব ছড়ানো হচ্ছে, সেটাই মূলধারার মিডিয়া প্রকাশ করছে। নিউজ দেওয়ার আগে সেটাকে ভেরিফাই করা সবার দায়িত্ব। আপনাদের দায়িত্ব পালন করেন, আমরা সচেতন রয়েছি। আশা করব গুজব ছড়ানোর আগে যেন একটু ভেরিফাই করে নেওয়া হয়। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। এইচএসসি পরীক্ষার যে সেশন জট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ সমস্যার সমাধানে শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত উদ্যোগও প্রয়োজন। 2 বছরের কোর্স নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে ডিসেম্বরের মধ্যেই সব পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু করতে চাই, যাতে কোনো ধরনের অপেক্ষার সময় না থাকে। বিশ্ববিদ্যালয়গুলো যেন দ্রুত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে সে বিষয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। এবং
গুজব নিশ্চিতের পর মিডিয়া তা পুনঃপ্রচার করছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, আশ্চর্যের বিষয় হলো কয়েকটি মিডিয়া গুজবের ওই ভিত্তিগুলোকে আবার রেকর্ড করে পুনঃপ্রচার করছেন। এই টেলিভিশন নিউজ উইথড্র করার পর গুজব নিশ্চিত হয়েছে। এরপরও যারা তা ছড়িয়েছে, শেয়ার করেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কারণ সবাই সচেতন না হলে বিষয়গুলো চলতে থাকবে এবং ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে। এটি খুবই যুগোপযোগী একটি কথা, কারণ দেখা যাচ্ছে এই সকল গুজব যদি আমরা ছড়িয়ে দিই আমাদের সমাজে বা আমাদের পুরো দেশের মধ্যে, তাহলে দেখা যাচ্ছে যে কিছু ছাত্র খুবই ভয় পেয়ে যাবেন এবং তারা যারা হচ্ছে গিয়ে পড়াশোনা করে, যারা মেধাবী, তারা চিন্তা করবেন যে আমার মেধা তাহলে মূল্য কোথায় রইলো, আমি এত পরিশ্রম করলাম, এত শ্রম দিলাম, এত মেধা দিলাম, তাহলে তার মূল্য কোথায় রইলো। দিন শেষে যারা পড়াশোনা করছেন না তারা তো অবশ্যই এ থেকে ফায়দা হবেন না, বরঞ্চ যারা পড়াশোনা করছেন, যাদের শ্রম, যাদের সময়, যাদের মেধা নষ্ট হচ্ছে, যারা এই সকল কাজ করছেন, তারাও দিন শেষে একটা কি বলে হতাশার মধ্যে পড়ে যান। তো অবশ্যই আমারও রিকোয়েস্ট থাকবে সেই সকল বড় ধরনের যারা মিডিয়া রয়েছেন তাদেরকে, এবং যারা মিডিয়া বড় ধরন হোক বা ছোট ধরনের মিডিয়াগুলো হোক, এবং যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা এই সকল ব্যাপারগুলো পাবলিশ করেন, তাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে যে দয়া করে এই সকল ব্যাপারগুলো ভেরিফাই না করে এবং যথেষ্ট প্রমাণ না থাকা সত্ত্বে দয়া করে এগুলো প্রকাশ করবেন না। এতে হচ্ছে আমাদের দেশের শিক্ষার্থীদের মনোবল নষ্ট হয়ে যায় এবং তারা ভেঙে পড়ে। তো এই হচ্ছে কি আজকের ব্যাপার, এবং আমাদের শিক্ষামন্ত্রী মিলন, তিনি হচ্ছে ব্যাপারগুলো ক্লিয়ার করেছেন এবং আশা করি ইনশাল্লাহ আগামীতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং এই সকল ব্যাপারগুলো প্রতিরোধ করার জন্য তিনি যথেষ্ট সময়োপযোগী স্টেপ গ্রহণ করবেন। আর সবশেষে একটি কথা বলতে চাই প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে, অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করো, নিজের মেধা দিয়ে পড়াশোনা করো, নিজের মেধা দিয়ে পরীক্ষা অংশগ্রহণ করো, পরীক্ষা দাও। কারণ তুমি দিন শেষে পড়াশোনা না করে পরীক্ষা দিয়ে অথবা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষা দিয়ে তোমার দিন শেষে আলটিমেট কোনো ফায়দাই থাকবে না। সো তোমার রেজাল্ট থাকবে শুধুমাত্র 0, কারণ তুমি সেই পড়াশোনা কোনো কাজে লাগাতে পারবে না। এর মাঝখানে তোমার সময়, তোমার শ্রম, তোমার মেধা, তোমার অর্থ সব কিছু জাস্ট নষ্ট হবে বলে আমি মনে করি। এবং সবশেষে একটি কথা যে আমাদের এই তথ্যগুলো তোমাদের ভালো লাগলে, এবং আশা করি অবশ্যই এগুলো তোমাদের উপকারে আসে, তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে চাই যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে, লাইক এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করে দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।